তুলছে। সুজা আঙ্কেল আরো বেশ বলছে এরা হাফেজ তো শয়তান। মাদ্রাসার সহসভাপতি আক্রমণ করছিল সামান্য একটা আম পাড়ানোর জন্য। গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীকে শ্বাসরোধ করার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের সহসভাপতি সুজার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসায়। জানা যায়, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হাসান নীরব সোমবার বিকেলে তার সহপাঠীদের সাথে মাদ্রাসার একটি গাছের আম পাড়তে যায়। এ সময় মাদ্রাসার সহসভাপতি সুজা এসে তার গলা চেপে ধরে। হিফজু শিক্ষার্থী নীরব জানায় তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন সহসভাপতি। আমি আম পাড়তেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, তখন সুজা আঙ্কেল এসে ডাইরেক্ট বলছে এদিকে এসো। আমি আসছি, আমার গলা এরকম করে ধরে উপরে তুলছি, 15 সেকেন্ড এরকম হবে। তারপর আমি আমার বড় ভাইরা বলছে যে এরা মেসেজ ছাত্র হাফেজ। এখন সুজা আঙ্কেল আরো বেশ বলছে এরা হাফেজ তো শয়তান। পরিচালনা পর্ষদের সহসভাপতি সুজার এমন অমানবিক আচরণ দেখে আশেপাশের শিক্ষার্থী সহ লোকজন এগিয়ে যায় নীরবকে রক্ষা করতে। ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক অবস্থা খারাপ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার মামা। শারীরিক অবস্থার উন্নতি হলে নীরবকে বাসায় নিয়ে আসা হয়। ছোট ছিলাম দেখে আমাকে দিচ্ছে। আমি মাদ্রাসায় এসে বমি করছি, তারপর আমার মাথা ঘুরিতেছিল, মামা সহ আমি মেডিকেলে গেছিলাম। তার রাগটা একটু কড়া, মেজাজ কড়া একটা। যখন আমার এরকম গলা করে উপরে তুলছে, তখন আমার নিকাশ একটু আমার নিকাশ ছোট, আমি ছোট বাচ্চা, আমার হয়ে গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নীরবের মামার অভিযোগ, সহসভাপতি সুজা প্রায় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন। নীরবের সাথে এমন অমানবিক আচরণের বিচার চায় তার পরিবার। রংপুর মেডিকেল থেকে কিছু রিপোর্ট দিয়েছে, রিপোর্টগুলো করার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। তা এতটুকু সমস্যা, এবং এটা আশা করব যেটা হলো ওই সহসভাপতি হয়তো মাদ্রাসায় না থাকে, বা ওই সহসভাপতি অনেকে নির্যাতন হয়েছে ওনার কাছ থেকে। বিচার চাই, যাতে ওনার একটা বিচার হয়, উনি এই মাদ্রাসায় যাতে কখনো দায়িত্ব পালন না থাকতে পারে। বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জানান, তিনি এই ঘটনার সম্পর্কে কিছুই জানেন না। ঘটনাটা এটা কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু এখনো শুনিনি। যতটুকু যে এইটাই হয়েছে, এইটা আমি কোনো যে পরীক্ষা চলাকালীন যে পরীক্ষাটা শেষে আমি হয়তো একটু ডিটেল জানবো। আম গাছে ঢেল দিছে, এই আম পাড়া নিয়ে আর কি। এইটা আমার সহসভাপতি হয়তো ওই ছেলেটাকে এইটুকু একটু আজকে জানি নিয়ে তারপরে না, আমি তো সত্য মিথ্যে কিছু বলতে পারবো না জানা পর্যন্ত। কেমন কি আমি সত্য বা মিথ্যা এটা কেমনে বলবো? অভিযুক্ত সহসভাপতি শামসুজ্জোহা সুজাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এখানে বড় রংপুর কারামতিয়া মাদ্রাসার একজন আবাসিক ছাত্র ওইখানে আম গাছে ঢিল দেওয়াকে কেন্দ্র করে ওই মাদ্রাসার সহসভাপতি তাকে কলার ধরে গলায় ব্যথা দিয়েছে, এই মর্মে একটা অভিযোগ এসেছে। আমরা সেখানে অলরেডি অফিসার পাঠিয়েছি এবং তদন্ত অব্যাহত রয়েছে। আমরা সঠিক যেই ঘটনা সেটার অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।